ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে। শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। 170 মিলিয়ন জনসংখ্যার দেশটি হাতে রয়েছে মাত্র 8টি মিগ 29টি ফাইটার জেট, যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 এর মতে বাংলাদেশের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। তাদের হাতে রয়েছে JF-17, 25টি J-10C ফাইটার জেট। জিম্বাবুয়েকে 12 MFI-17 সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু-মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় 65,000 পূর্ণকালীন কর্মী, যার মধ্যে 3,000 পাইলট রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় 883টি উড়োজাহাজ পরিচালনা করে। চীন পাকিস্তান বিমান বাহিনীকে PAF-31C ফাইবার অফার করেছে। পাকিস্তানের অর্থ সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও। এখানে অনেকটি বিষয় ভুলে গেলে চলবে না। মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত জানে, যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তান থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশের অংশীদারিত্ব দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি নতুন হিসেবে উদ্ভূত হতে পারে। হাসিনা মুক্ত বাংলাদেশে এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে, যেখানে ভারতের ছায়া থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই। আগামী দিনের পাকিস্তান বাংলাদেশের দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতের চাপে রেখে। সবশেষে বলতে হয়, বাংলাদেশের সামরিক সম্ভারের ভারতের নাক গলানোর দিন শেষ।